শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অধিকার আদায়ের নানা দাবির মধ্য দিয়ে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। রাজধানীতে দিবসটি পালন করে শ্রমিক সংগঠনগুলো। অধিকারের নানা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয় শ্রমিকরা। দেশের বিভিন্ন এলাকাতেও নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে কাউকেই ছাড় নয় বলেছেন প্রধানমন্ত্রী। সকালে মে দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। কারো উস্কানিতে রুজি রোজগার ধ্বংস থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এবং মাস জুড়ে টানা তাপপ্রবাহের পর অবশেষে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলায় তাপপ্রবাহ আরও একদিন থাকবে, তবে কাল থেকে কিছুটা কমবে তাপমাত্রা। 5ই মে সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে সংস্থাটি। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শ্রমজীবী মানুষ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকদের পেশা সুরক্ষা সহ বিভিন্ন কর্মসূচি এবং দাবি নিয়ে দেশে পালিত হয় মহান মে দিবস। সকালে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহমুদ কমলের রিপোর্ট। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম। 1886 সালে মে মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তের বিনিময়ে শ্রমিকদের অধিকার আদায়ের যে সূচনা হয়েছিল, সেই শক্তিকে পুঁজি করে দাবি আদায়ে আজও সোচ্চার গোটা বিশ্বের মেহনতি মানুষ। শ্রমিক সুরক্ষায় বাংলাদেশে রয়ে গেছে মৌলিক বেশ কিছু সংকট। মহান মে দিবসে পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত নানা কর্মসূচিতে যা পূরণে জোর দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। ছিল মালিক পক্ষের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদও। 23 সালে ডিসেম্বরে যে মজুরি ঘোষণা হয়েছে, সেই মজুরি বাস্তবায়ন হয় নাই সব ফ্যাক্টরিতে। যে বেতনটা বেড়েছে সেটা তো বর্তমান বাজার মূল্যের সাথে শ্রমিকদের বাঁচার মতো মজুরি না। 4 মাস মাতৃত্বকালীন সুবিধা, সরকারি কর্মচারী কর্মকর্তা এদের 6 মাস মাতৃত্বকালীন সুবিধা। তারপরে আমাদের যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই। নারী শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পরিপূর্ণভাবে আন্তর্জাতিক আইনের প্রয়োগের উপর জোর দিতে হবে সরকারকে, বলেন শ্রমিক ফেডারেশনের নেতারা। 10,000 শিল্প প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন আছে, বলে ওরা ট্রেড ইউনিয়ন করতে দেয় না, শ্রমিকদেরকে সংগঠিত হতে দেয় না এবং আইনের বেড়াজালে শ্রমিকদেরকে আটকে রাখতে চায়। আইএলওর কনভেনশন 87 আর 93 অনুসমর্থিত হয়েছে, সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করতে হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয় মহান মে দিবস। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, মানিকগঞ্জ, জামালপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। কারো উস্কানিতে শ্রমিকদের রুজি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে এবং বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক ও মালিক পক্ষে বক্তব্য রাখেন নেতারা। এই দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। স্থায়ী পদের বিপরীতে আউটসোর্সিং নামে তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শ্রমিকদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য আপনার সবিনয়ে আশু হস্তক্ষেপ কামনা করছি।
পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আলাপ আলোচনার দ্বার উন্মুক্ত হয়। শ্রমিক ও মালিক আমরা উভয়ই চেষ্টা করব যাতে আমরা উভয়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ দেখাতে পারি। সভায় উপস্থিত বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়াইনিন বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসনীয়, যা সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রমের ফলে। Let us forge stronger partnerships and deepen our dialogue, because it is through collective action and mutual understanding that we can overcome the challenges that lie ahead. 3 ক্যাটাগরিতে 10 জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক দেন প্রধানমন্ত্রী। মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন ও শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব, বলেন প্রধানমন্ত্রী। বিশ্বে বা দেশে যে যত বড়ই শিল্প মালিক হোক, শ্রমিকদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। সরকার তাদের ছাড়ে না বা ছাড়বে না, বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। কারো উস্কানিতে নিজেদের রুটি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে শ্রমিকদের আহ্বান জানানোর পাশাপাশি বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি মালিকদের আরও নজর দেওয়ার কথা বলেন তিনি। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শীঘ্রই স্বস্তি মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্ট। গতকালের চেয়ে তাপ কিঞ্চিত কমেছে। ঢাকায় তাপমাত্রা আজ 40 ডিগ্রির নিচে নেমেছে, কিন্তু স্বস্তি আসেনি জনজীবনে। সূর্যের তেজে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। প্রচুর গরম লাগতেছে, মানে অনেক হয়রানি লাগতেছে। প্রথম গেছি হসপিটালে গিয়ে, আর হসপিটালে গিয়ে পরীক্ষা করাইছি, করাইয়া গরমের মধ্যে ঠেঙ্কাইলাম। কষ্ট বাবা, খুবই কষ্ট। নিরুপায় আমরা, যে কষ্ট সারা করবো কি কোন পোলাপান মানুষ করতে গেলে আমাদের কষ্ট করতে হবে। আর্থিক অবস্থা জমে থাকলে তো কষ্ট করতে পারতাম না। তার মধ্যে এখানে বাইরেতে যে কষ্ট, এখন তো জীবন যেমন তো করাই লাগবে আমার। একটু শান্তির খোঁজে কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের তলায়। 11টার থেকে মনে করেন যে তাপটা বেশি, সকাল থেকে না নরমালি উপায় নেই, জিরা জিরা যাই মারতে পারি এতেই চলাই। তার বাদেও একজন প্যাসেঞ্জার নিয়ে মনে করেন থেকে গেলাম 20 টাকার রাস্তা, পরে আর শরীর লাগে না, মানে রিস্কা মধ্যে আর ভাড়া দিতে মনে করেন না, মানে তখন বয়ে জিরা হেরে আবার আরেকখানে চেষ্টা করি, এইভাবেই দিন যাইতেছে। তবে চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জানিয়েছে আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। আগামীকালকে যে আমাদের যে এখন বৃষ্টির পূর্বাভাস হয়েছে, যে সিলেট এবং তার আশেপাশে চট্টগ্রামের কিছু অংশ, সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্বাঞ্চল থেকে এটা মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করবে, যার কারণে আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার, সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানা গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে চলমান তাপপ্রবাহে বেশি কষ্টে রয়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। দিন এনে দিন খাওয়া অনেকের আয় রোজগার অর্ধেকে নেমে গেছে। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর, ছবি তুলেছেন আনোয়ার হোসাইন। দিনের সময় দুপুর 12টা, সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে, চারপাশের বাতাসও বেশ উত্তপ্ত। হাঁসফাঁস করা এই গরমের মাঝেই বালি ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে জীবন যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন 50 ঊর্ধ্ব নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলামিন ও তার সহকর্মীরা। ভয়াবহ গরমে একটুতেই হাঁপিয়ে উঠলেও প্রতিদিনই কাজে আসতে হচ্ছে তাদের। গরমে তো এই দেন না মরার, ওই যে কল আছে, কলের মধ্যে মনে করেন নিচে লোকে 10টা বালতি পানি ডালানো লাগে। একদিন কাজ না করলে জীবতে কান্দাকাটি শুরু হয়। জীবতের মহ দিতারি না ভাত, 500 টাকা রোজ কাম করি সারাদিন, কইরা সেরা নিতারলে দেই, না দিতারলে তো উহাসুই। তীব্র রোদ ও কড়া তাপের কারণে যেখানে চোখ মেলাই দায়, শরীরে ভর করছে ক্লান্তি, বাইরে বের হলেই অঝরে ঝরছে ঘাম, সেখানে কাঠফাটা রোদে সকাল থেকে বিকেল পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ট্রাকের এই শ্রমিকরা। গরমের মাঝে শরীর ঘামে, বেশি একটা কাজ করতে পারি না, শরীর ক্লান্ত হয়ে যায়, দুই বালচা মারতেই। রেস্ট নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কাম কাজ আমরা ঝড় বৃষ্টি গরম আর নাই, যদি কাম না করি ফেটা বাদ যাবো না। এমন জ্বলন্ত চুলার পাশেই দিনের বেশিরভাগ সময় কাটছে এই দই মিষ্টি তৈরির কারিগরের। এই গরমে অন্য কিছু করতে পারেন নাই? না, অন্য কিছু কাজ করতে পারি না, এটা আমার শিখছি, এটাই আমার পেশা। এমন অসহনীয় আবহাওয়ায় বসে থাকার উপায় নেই মোতালেবদের মতো রিক্সা চালকদের। খেটে খাওয়া এসব মানুষরা আগে প্রতিদিন 10-12 ঘন্টা রাস্তায় থাকলেও এখন দাবদাহের কারণে বেশিক্ষণ টিকতে পারছেন না, ফলে কমে গেছে রোজগার। কম বেশি চালাতে পারলে হয়, গরমে তো চালান যায় না, খুব কষ্ট হয়। একটা প্যাসেঞ্জার জন্য আমরা ফেরাই এক জায়গায়, মনে হয় কলজাটা বাড়ি হয়ে গেল গরমের চাপে। এত গরম কি সহ্য করা যায়? কামাই থাকলেও তো করা যাচ্ছে না, কামাই কেমনে কামাই করবেন এর মধ্যে? আমি তো বুড়ো মানুষ, কিন্তু আমি তো গাড়ি চালাই, তো পেটের দেয়, এটাই স্বাভাবিক। কাজ করতেই হবে, করতে পারলে খাবো, না খাতে পারলে না খাবো। তীব্র তাপপ্রবাহে সারা দেশে লাখো শ্রমিকের কষ্টের চিত্র প্রায় একই। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এমন পরিস্থিতিতে সচ্ছল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। জনগণ সাথে না থাকায় বিএনপির আন্দোলনের শক্তি নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি দলটিকে অশুভ সাম্প্রদায়িক শক্তি উল্লেখ করে বলেন, এরা ক্ষমতায় এলে দেশ রক্তস্রোতে ভাসিয়ে দেবে। দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করবে না উল্লেখ করে আন্দোলন করতে চাইলে দলের নেতাকর্মীদেরকে রাজপথে আসতে বলেন তিনি। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না। নেতা কর্মীরা আবারও জেগে উঠতে শুরু করেছে, এই আন্দোলন ব্যর্থ হবে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে এক সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় চায়। দেশে বাকশাল কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতার মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে যে আমরা কখনোই অতীতে পরাজিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের তুই কি আমার হবি রে গানটি প্রবেশ করেছে 100 মিলিয়নের ক্লাবে।
দেশ বিদেশের 10 কোটি মানুষ গানটি দেখেছে মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন এই মাইলফলককে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরা। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। এদেশের চলচ্চিত্রে সঙ্গীতের আধিপত্য শুরু থেকেই। গল্পের গভীরতা, বিশ্বাসযোগ্যতা এবং নাটকীয়তা তৈরির পাশাপাশি আজকাল বাণিজ্যিক সফলতাও নির্ভর করে একটি গানের যথাযথ প্রয়োগ, সুর ও দৃশ্যায়নের উপর। আর এর অন্যতম উদাহরণ হতে পারে বিশ্বসুন্দরী সিনেমার তুই কি আমার হবি রে গানটি। তুই কি আমার হবি রে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত চয়নিকা চৌধুরী নির্মিত চলচ্চিত্র বিশ্বসুন্দরীর এই গান মুক্তি পায় সিনেমা মুক্তির অনেক আগে। সিনেমাটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাক্ষ্য দিচ্ছে এক অবিশ্বাস্য মাইল ফলকের। 2019 সাল থেকে এ পর্যন্ত গানটি দর্শকরা দেখেছেন 100 মিলিয়ন বার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা, ইমরানের সুর ও কণ্ঠ, সাথে কণার গায়কী এবং পর্দায় জনপ্রিয় জুটি সিয়াম পরীর রসায়নের পাশাপাশি নৈসর্গিক লোকেশন ও শৈল্পিক চিত্রায়ন সব মিলিয়ে গানটি হয়ে উঠেছিল হৃদয়গ্রাহী। একটা গান যখন জনপ্রিয় হয় সেটা সবার মুখে মুখে হয় এবং এই গানটা ছবিটাকে চেনায়। সবকিছু মিলে আসলে কি আমার অনেক একটা বড় ভালো লাগা। আমার প্রথম চলচ্চিত্র সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এবং অজয় কুমার কুণ্ড, আমাদের অঞ্জন চৌধুরী পিন্টু স্যার, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরেও সাড়া ফেলেছিল বিশ্বসুন্দরীর এই গানটি। সেরা চলচ্চিত্র সহ এর গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান, গায়িকা কণা এবং কোরিওগ্রাফার প্রয়াত নৃত্য পরিচালক শহীদুর রহমান পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এই গানটির মাধ্যমে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি প্রথমবারের মতো। আর এই গানটিকে আপনারা সবাই মিলে ভালোবেসে এই গানটিকে আজকে ইউটিউবে 100 মিলিয়নে পৌঁছে দিয়েছে। আশা করছি এই গানটাকে আপনারা আরো অনেক অনেক ভালোবাসবেন এবং পৌঁছে দিবেন আরো অনেক দূর। এই গানটির আরেকটি বিশেষত্ব হচ্ছে গানটির জন্য আমি, কণা আপু, কবির বকুল ভাই, আমরা তিনজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আমি বিশেষ করে দুটি পুরস্কার পেয়েছিলাম, সেরা সুরকার এবং সেরা সঙ্গীত শিল্পী। সেই গানটি আমার জন্য অনেক অনেক স্পেশাল। সেই গানটি দেখতে দেখতে 10 কোটিতে পা রাখলো, এই জন্য আমি খুবই আনন্দিত। মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোনো সময় দেখা যাবে এই গানটি। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা টেলিভিশনের প্রযোজক শাহিনুজ্জামান শাহিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দুপুরে অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়ালেখা শেষ করে 2013 সালে মাছরাঙা টেলিভিশনে কাজ শুরু করেন শাহিন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। এবার আন্তর্জাতিক। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আটক হয়েছে অর্ধশতাধিক। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর গত মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিউ ইয়র্ক পুলিশ। প্রায় 2 ঘন্টা অভিযান চালিয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক রাফাতে অভিযান চালাবে ইসরায়েল, জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সব পক্ষের প্রতি ফের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ চট্টগ্রামে নিয়মিত সূচি অনুযায়ী অনুশীলন করেছে বাংলাদেশ। বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস করে তারা।
প্রিমিয়ার লিগে সুপার সিক্সের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলে জাতীয় দলের স্কোয়াডে আবারও যোগ দিয়েছেন আবাহনীর তানজিম সাকিব, আফিফ হোসেন এবং তানভীর ইসলাম এবং মোহামেডানের মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন থাকলেও হালকা মেজাজে অনুশীলন করেছেন তিনি। এছাড়া অনুশীলনে উপস্থিত ছিলেন বাকি সবাই। এদিন সকালে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। ৩রা মে থেকে শুরু হবে 2 দলের 5 ম্যাচের টি20 সিরিজ। প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ 2টি হবে ঢাকায়। এরপর বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। জুনে অনুষ্ঠেয় টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1 জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বিশ্বকাপ। মিচেল মার্শি থাকছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নির্বাচকরা আস্থা রেখেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্র্যাভিস হেড এবং ডেভিড ওয়ার্নারের ওপরে। এছাড়া আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নেস, টিম ডেভিড এবং ম্যাথিউ ওয়েড। 15 সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, উইকেট রক্ষণে প্রধান চয়েস ম্যাথিউ ওয়েড এবং তার ব্যাকআপ জশ ইংলিশ। পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিশেল স্টার্ক এবং ন্যাথন অ্যালিস আছেন অজি বিশ্বকাপ দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মে দিবসে দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলোর নানা আয়োজন, অধিকার আদায়ে শ্রমজীবীদের বিভিন্ন দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে কাউকেই ছাড় নয়, মে দিবসের অনুষ্ঠানে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, উস্কানিতে কান না দেওয়ার আহ্বান। কাল থেকে কমবে তাপপ্রবাহ, 5 মে দেশ জুড়ে হবে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে শ্রমজীবী মানুষ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।